আলহামদুলিল্লাহ। আজকে আবার আমরা জানবো প্যানিক অ্যাটাক কাকে বলে এবং প্যানিক অ্যাটাক কিভাবে হয় আর লক্ষণ এর সিমটম গুলা কি কি হয় সেই সম্পর্কে আজকে আলোচনা করব। প্যানিক অ্যাটাক অনেকটাই হার্ট অ্যাটাকের মতো। অনেকেই মনে করে ওই প্যানিক অ্যাটাক যখন হয় তখন সে অতি আতঙ্কিত হয়ে পড়ে এবং ভীত হয়ে পড়ে। সে মনে করে হয়তো আমার এখনই একটা কিছু হয়ে যাবে, এটাকে বলে প্যানিক অ্যাটাক। তখনই আপনি প্যানিক অ্যাটাক বলে ধারণা করতে পারেন যখন আপনার সমস্ত রিপোর্টগুলা, আপনার টেস্টগুলা যখন নর্মাল আসবে তখন এটাকে আপনি প্যানিক অ্যাটাক বলতে পারেন। এর আগে কিন্তু নয়। এর আগে অবশ্যই আপনাকে একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং আপনার প্রত্যেকটা টেস্ট যেগুলো আছে, আপনার পরীক্ষা নিরীক্ষা, সেগুলো আপনাকে করতে হবে। ডাক্তারের মাধ্যমে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার শারীরিক কোনো সমস্যা আছে কি না। প্যানিক অ্যাটাকটা এমন একটা জিনিস, যখন হয় তখন অনেকেরই অনেক রকম সিমটম হয়। সকলের যে সিমটম এক হবে তা কিন্তু নয়। কারো ক্ষেত্রে বুক অত্যন্ত ভারী হয়ে যেতে পারে, শরীরে ঘাম যেতে পারে, মাথা থেকে শরীর রিম রিম করতে পারে এবং বুক গরম হয়ে যাইতে পারে, কানে শ শ শব্দ হতে পারে, এরকম নিজেকে অনেক দুর্বল মনে হতে পারে, দুনিয়ার সমস্ত কাজকর্ম তার একেবারে তুচ্ছ মনে হতে পারে, দুনিয়ার ক্যাল ব্যাক্যালি হয়ে যেতে পারে। এটাকে বলে প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাকটা কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে, এটা কোনো নির্দিষ্ট সময় না। এটা অধিকাংশ অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে প্যানিক অ্যাটাকের সূচনাটা হয়। অতিরিক্ত ডিপ্রেশনে যদি কোনো মানুষ থাকে, অতিরিক্ত ডিপ্রেশনে থাকে, অ্যাংজাইটিতে থাকে, তখন কিন্তু অ্যাংজাইটি থেকে কিন্তু প্যানিক অ্যাটাকের হতে পারে। এজন্য প্যানিক অ্যাটাক আমাদের যাদের হয়, আমরা প্যানিক অ্যাটাকে বিব্রত হব না, ভেঙে পড়বো না, ভয় পাবো না। আমি যখন প্যানিক অ্যাটাক হয়, যখন আমি আরো ভয় পেয়ে যাই, তখন কিন্তু আমার মাথায়, ব্রেনে আরো নেগেটিভ নলেজ আমার মাথার মধ্যে ঢুকাই দিই, যার ফলে আমার প্যানিক অ্যাটাকটা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর প্যানিক অ্যাটাকের সময় যে এক্সারসাইজগুলো আছে, সেই এক্সারসাইজগুলো অবশ্যই আপনি করবেন। আর প্যানিক অ্যাটাকের সময় যতটুকু সম্ভব আপনি শান্ত থাকার চেষ্টা করবেন। আপনি অস্থির হবেন না এবং ভীত হবেন না, ভয় পাবেন না। আপনি যতই ভয় পাবেন, ভয় ততই আপনাকে তাড়াই। এজন্য আপনারা যারা প্যানিক অ্যাটাকে আক্রান্ত আছে, তাদেরকে আমি বলবো, আমি ডাক্তারের জায়গা থেকে বলছি না, আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এই কথাগুলা বলছি। যারা প্যানিক অ্যাটাকে আক্রান্ত আছেন, তারা 100%, 100% নিশ্চিত থাকতে পারেন আপনি সুস্থ হবেন। এটা তেমন শারীরিক কোনো সমস্যা নয়, এটা একেবারে একটি মানসিক সমস্যা যেটাকে বলে। আর এই ক্ষেত্রে আপনাকে একজন কাউন্সিলিং এর শরণাপন্ন হতে হবে। আর যিনি এই ব্যাপারে অভিজ্ঞ, তার কাছ থেকে আপনার পরামর্শ নিতে হবে। এইভাবে আস্তে আস্তে যখন আপনি চলতে থাকবেন কাউন্সিলিং এর পরামর্শক্রমে, আপনি দেখবেন আস্তে আস্তে ডেভেলপ হবেন এবং আস্তে আস্তে এক সময় আপনার এই প্যানিক অ্যাটাক বলতে কোনো জিনিস আপনাকে গ্রাস করতে পারবে না, এটা নিশ্চিত থাকে। আর প্যানিক অ্যাটাক তখনই হয় যখন শারীরিক একবারে দুর্বলতা দেখা দেয়। আর একটা জিনিস, আপনি যখন কাউন্সিলিং এর মাধ্যমে আপনি এই বিষয়টা জানবেন, বুঝতে পারবেন, তখন কিন্তু প্যানিক অ্যাটাক হলেও আপনি এটাকে হ্যান্ডেল করতে পারবেন, এটাকে আপনি মানিয়ে নিতে পারবেন। আপনার তো কোনো ক্ষতি করবে না আর তেমন কোনো প্রভাব আপনার শরীরে পড়বে না। এজন্য প্যানিক অ্যাটাকে যারা আক্রান্ত আছেন, আমরা ইউটিউবে বিভিন্ন অনলাইনে ঘাটলে দেখি অধিকাংশ মানুষ এই সমস্যার সম্মুখীন, হয়তো মুখে প্রকাশ করতে পারে না, কিন্তু ইউটিউবে গেলে, কমেন্ট বক্সে গেলে বোঝা যায় কি পরিমাণ মানুষ এই সমস্যায় সম্মুখীন। এটা আমরা তো অনেক সময় এই বিষয়টা নিয়ে এক সময় ঘাটাঘাটি করছি, অনেক দেখলাম যে আমি ভাবতাম যে মনে হয় এই জগতে এই একজনই, এখন দেখি না হাজার হাজার মানুষ এই সমস্যার সম্মুখীন। যারা এই বিষয়টাকে বুঝতে পারছে তারা এটা থেকে বেরিয়ে আসতে পারছে। আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে পারবেন। সকলের জন্য শুভকামনা রইল। দোয়া করে আল্লাহ তাআলার জন্য সকলকে ওই সমস্যা থেকে, ওই অসুস্থতা থেকে শেফায়ে আজলা নসিব করেন।
এবং সকলকে যেন সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দান করেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যে ধর্মই পালন করেন প্রত্যেকে ধর্মকে শ্রদ্ধা করবেন এবং যে বিধানগুলো আছে, যেমন আমাদের মুসলিম ধর্মে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করছেন, এই 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, সকলের কাছে এই আরজি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।